ভাইজানের একটা গজল গাইবো আব্বাস ভাইজানকে নিয়ে। তারপর দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, এই গজলটা আজকের মূল গজল। মূল গজলটাই বাকি রাখলাম আমি। গজলটাকে গেয়ে দেই, আপনারা বসে আছেন, গজলটা গাই। তারপরে এই গজলের পর আমি আমার তরফ থেকে আর কোনো গজল গাইবো না, সব রিকোয়েস্টের কালাম। যে কটা রিকোয়েস্ট আছে যে যা গাইতে বলবে সব রিকোয়েস্টগুলো গিয়ে আমরা একসঙ্গে বিদায় নেবো ইনশাআল্লাহ। চলে দুনিয়ার বুকে এখানে আমার অনেক মায়েরা আছেন আর অনেকে চলে গেছে। তবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বড় আফসোস এটাই, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? তার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো কারণ, যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এখানে যে মাগুলো আছেন, বোনগুলো আছেন, আপনাদের মধ্যেও আছে, আপনাদের মধ্যে আছে যে কারণগুলো, যার কারণে নারীরা জাহান্নামী। দেখেন আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের রানী। এখন আপনাদের যদি জিজ্ঞেস করি বলেন তো কেন তিনি জান্নাতের রানী, আপনি বলবেন তিনি নবীর মেয়ে তাই তিনি আল্লাহ পাক তাকে জান্নাতের রানী করেছেন, তা কিন্তু নয়। আম্মাজান ফাতেমা নিজ গুণে নিজের ঈমান আমলে জান্নাতের রানী হয়েছে। আমার ঘরে ফাতেমারা যদি এরকম আমল করতো তাহলে ছকিনাপুর মেয়ে ফাতেমা তো জান্নাতের রানী হতে পারতো না? নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, কিন্তু কিসের জন্য জান্নাতের রানী? মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নামী, তার মধ্যে দুটো জিনিস, যে দুটো জিনিস আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, যেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই দুটো জিনিস তুলে ধরবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গজল শুনে যদি বাড়ি গিয়ে তারপরও যদি স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেঁড়ি করেন, তাহলে মোটামুটি আর জান্নাতের গন্ধ শুকতে হবে না। এই গজলটা শোনার পর আশা করি সাংসারিক জীবনে উন্নতি আসবে, যদি মন দিয়ে শোনেন এবং এর উপর আমল যদি করতে পারেন। কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। বলি ও ফাতেমা শাকের সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা শাকের সেবা কবো ছেড়ো না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, বলি ও ফাতেমা শাকের সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা শাকের সেবা কবো ছেড়ো না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের কাছে আওয়াজ তোমার জোরে করো না, শামের কাছে আওয়াজ তোমার জোরে করো না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, বলি ও ফাতেমা শামের সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা শামের সেবা কবো ছেড়ো না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না। নবীর বীর ফাতেমা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার মতো গরীব পৃথিবীর বুকে কোনো মানুষ নেই, তানার মতো গরীব পৃথিবীর বুকে কোনো মেয়ে হবে না। আম্মাজান ফাতেমা 3 দিন 4 দিন হয়ে যায় অনাহারে দিন কাটে, ফাতেমার ঘরে চুলা জ্বলে না, ফাতেমার ঘরে চুলা জ্বলে না, 3 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায়, বাচ্চারা কিছু খেতে পায় না। তারপর তার ঈমান দেখেন কাকে বলে। কবি লিখছে, দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে গো, দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, হাড়ি ওঠে না চুলালে ফাতেমার ঘরে, দাঁড়ায় দাঁড়ায় ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, শামের মায়ের তলে বেহেশতে ভুলে যাও না, বলি ও ফাতেমা শামের
সেবা কবু ছেড়ো না বলিও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না মাসুম বাচ্চা ইমাম হাসান ইমামে হোসাইন 3 দিন যাবত তাদের খাওয়া নেই ফাতেমার গলে চুলো জ্বলে না হাড়ি ওঠে না মাসুম বাচ্চা হাসান আর হোসাইন মায়ের কাছে কাঁদতে কাঁদতে এলো মা আজকে যদি আমাদেরকে খাবার না দাও তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে ইমামে হোসাইন মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যায় আম্মাজান ফাতেমা হোসেনের গায়ে পানি মেরে তার জ্ঞান ফেরায় এদিকে হাসান বেহুশ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না আমাদের ঘরে যদি কোনো বাচ্চা একবেলা যদি না খায় তার বাপ মা পেরেশান হয়ে যায় বাচ্চাটা কেমন করে খাবে কি করলে খাবে কান্নাকাটি করে ফেলে কোনো কোনো মা আর হাসান আর হোসেন 4 দিন খেতে পায় না 3 দিন খেতে পায় না এই দৃশ্য দেখে হযরতে আলী বাচ্চাদের এই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে গেল কাজের সন্ধানে চারিদিকে দাঁড়ে ঘুরে ঘুরে কোথাও কাজ মিলল না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে কেউ একটা কাজ দিল না কোনো খাবার বাড়ির জন্য আনতে পারলো না অবশেষে নিরাশ হয়ে হযরত আলী ঘরে চলে এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফাতেমা বলছে কি ব্যাপার মন খারাপ কেন কাজ পাননি বলো ফাতেমা আজকেও তোমাদের জন্য কোনো খাবার আনতে পারলাম না আমার বাচ্চাদের মুখে আজও কোনো খাবার দিতে পারবো না আম্মাজান ফাতেমা কি বলছে জানেন বলে রুজির মালিক কি আপনি আপনি মন খারাপ করবেন কেন রুজির মালিক তো আপনি না রুজি মালিক আল্লাহ উপরে বসে আছে আপনি কেন মন খারাপ করবেন আল্লাহ দেয়নি তাই আপনি পাননি কোনো চাপ নেই কোনো চিন্তা নেই ঘরে চলে আসেন 3 দিন খাওয়া নেই দরকার আরো একদিন খাবো না ফাতেমা হিকমত কাকে বলে দেখেন জান্নাতের রানী ফাতেমা কাকে বলে দেখেন হ্যাঁ 3 দিন যার খাওয়া নেই যার বাচ্চাগুলো বেহুশ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণায় সে স্বামীর সঙ্গে ব্যবহার দেখেন বলছে আপনি তো রুজির মালিক না আপনার মন খারাপ কেন আপনি ঘরে আসুন কোনো চিন্তা নেই আল্লাহ যেদিন দেবে সেদিন খাবো এই তো হলো ফাতেমা এই হলো স্বামীর খিদমত আর আমার ঘরের মেয়েরা ভাই যদি রাজমিস্ত্রি কাজ করে 2 দিন গায়ে একটু ব্যথা হয় ঘরে শুয়ে থাকে বলে ওলা একটু খালি খাবে আর ঘুমবে দূর হয়ে যায় এখান থেকে কাজ বাজ নেই খালি খাবে আর ঘুমোবে হিকমত কাকে বলে দেখেছেন আম্মাজান ফাতেমা স্বামীকে কেমন মহাব্বত করে স্বামী কেমন ইজ্জত করে আর আমার ঘরের মায়েরা ওরে আল্লাহ কই শুয়ে থাকে চুল ধরে হিরির করে টানবে যা বেরো ওখান থেকে খালি খাবে আর ঘুমোবে যাও কাজে যাও খবরদার স্বামীকে সেবা করতে হবে এই স্বামীর পায়ের তলায় জান্নাতকে নিতে হবে নইলে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না তারপর দেখেন কবি লিখছে দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে হাড়ি ওঠে না চোলালে ফাতেমার ঘরে ও গাড়ি ওঠে না চোলালে ফাতেমার ঘরে তারে তারে ঘুরে আলে কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে বলে না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না এইবারে আসছে মূল কারণ কিসের জন্য নারীরা জাহান্নামী এটা তো গেল স্বামীর খিদমত স্বামীর মানে ইত্তেবা কেমন করতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে হয় এবার যেটা বলবো সব নারীদের মধ্যে আছে যার কারণে নারীরা আল্লাহ রাসূল বলেছেন নারীরা বেশি অংশ জাহান্নামী তার কারণ কি জানেন তার কারণ মন দিয়ে শুন ভুল বুঝবেন না জানো আমি আমার মন গড়া কথা বলবো না ভুল বুঝবেন না জিনিসটাকে বুঝবেন আমি কি জন্য বলছি আমি হয়তো বললাম আপনারা জাহান্নামী আমি আমার কথা বলছি না আমার ক্ষমতা নেই বলা যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়ে দিয়েছে শুনেন কবি লিখছে নারীর তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় নারীর তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয় সে সব নারীর উপর খোদা খুবই নারাজ হয় সে সব নারীর উপর খোদা খুবই নারাজ
হয় যতই ইবাদত করো তবে কবুল হবে না যতই নামাজ পড়ো তবে কবুল হবে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না বলি ও ফাতেমা স্বামীর সেবা পৌঁছে না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেহেশত ভুলে যেও না। এই কণ্ঠ, নারীদের কণ্ঠ, তোমার যেমন দেহটাকে ঢাকা তোমার জন্য পর্দা ফরজ করা হয়েছে, শুধু তোমার এই দেহ ঢাকা ফরজ নয়, এই কণ্ঠটাকেও ঢাকা ফরজ করা হয়েছে। কই তরিকুল ভাই, এই গ্রামের মেয়েরা ঝগড়া টগড়া করে করে না? হ্যাঁ, আমাদের ওইদিকে ওরে আল্লাহ, আমাদের ওইদিকে যদি কোনো মহিলা ঝগড়া করে, 3টে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে বাপরে বাপ, তার গলায় যা আওয়াজ! যদি মমতা ব্যানার্জি জানতে পারে, ওর 1 কুইন্টালে চলে যাবে, চল তুই হবি প্রধানমন্ত্রী। ওর গলার যা আওয়াজ! এই দেখে 1,24,000 পায়গাম্বার নবী রসুল দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? কোন মেয়েকে নবুয়ত দেওয়া হয়েছে শুনেছেন? কেন জানেন দেওয়া হয়নি? নারীদেরকে যদি নবুয়ত দেওয়া হতো, যদি নারীরা নবী হতো, তাহলে দাঁড়ে দাঁড়ে যখন ইসলামকে প্রচার করতে যেতে হতো, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত, তাদের পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তাতে করে আজকের অনেক সমস্যায় পড়ে যেত মানুষ। যার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা নারীদেরকে নবী করে পাঠায়নি। এ দেখেন, শুধু আপনার সংসারে আমার সংসারে ঝগড়া নয়, ফাতেমার সংসারেও ঝগড়া হতো। শুনেছেন আপনারা? যে জান্নাত রানী ফাতেমা, তার সংসারেও ঝগড়া হতো। স্বামী স্ত্রী ঝগড়া হবেই। এখন আম্মাজান ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে, আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা হযরত আলীর সঙ্গে কথা বলে না। এখন তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? গুন্ডা, মোস্তানা, পুলিশ? কেউ আসতো না, আল্লাহ রসুল আসতো ফাতেমার ঘরে। এই ফাতেমা, কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে, আব্বা আপনার জামাই এই করেছে, ওই করেছে, এই বলেছে, ওই বলেছে। জামাই বলছে, আপনার মেয়ে এই করেছে, ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে হযরত আলীকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত ফাতেমাকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর মশাই। আল্লাহ রসুল হোশ মেজাজে আনন্দের সঙ্গে তাদের সঙ্গে গল্প করতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো। গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার ঝগড়ার কথা মনে থাকতো না, তারা হাসতে হাসতে আবার মিলে যেত, তাদের মিলন হয়ে যেত। কত সুন্দরভাবে আল্লাহ রসুল তাদের ঝামেলা মিটে দিত। আর আমার ঘরের শ্বশুররা ওইরকম হবে? মেয়ে যদি ছেলে একটা চর মারে, স্বামী একটা আস্তে করে চর মেরেছে, রাগের মাথায় ফোন যাবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত দিয়েছে, বিশাল জন্য আমার মাথায় মেরেছে, শিগগির এসো। বাড়ি জানোয়ারটা ধরে কুরুলে যাচ্ছে, 2 টুকরো করে দেবো একদম। আমার মেয়ের গায়ে জীবনে হাত দিন, সাহস কি করে আমার মেয়ের গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছে, আমি 2 টুকরো করে দেবো রে আছে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো সংসারকে সুন্দর করার জন্য, আর আমার শ্বশুর শাশুড়ি, আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি আসে সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, সে কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না, কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারে না। এরকম মায়েরা বলে কি বলে না? হ্যাঁ, বলে আমার দেখতে এসেছিল কত ডাক্তার, কত মাস্টার, আমার বাপ কারোর সঙ্গে ভ্যান আলার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এরকম বলে না মেয়েরা? আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, ওই মেয়েটা দুনিয়ার বুকে জাহান্নামী, কোনোদিন সে জান্নাত পাবে না। ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওর বাম পাঁচের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাদের বিয়ে তো উপরেই ঠিক হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, দুনিয়ার বুকে পাঠিয়ে শুধু তোমাদের মিলনটা হয়েছে। আল্লাহর হুকুমের উপরে তুমি যেতে পারো না। আল্লাহ পাক তোমার ওর সঙ্গেই বিয়ে ঠিক করেছিল, তাই তার সঙ্গে হয়েছে। খবরদার মায়েরা, স্বামীকে লাঞ্ছনা বঞ্চনা করবেন না, অপমান করবেন না। স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন, স্বামীকে ভালোবাসবেন, আমার আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, নারী তোমার কণ্ঠের আওয়াজ চোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা না, কণ্ঠ তোমার পর্দা নারী সেই জানা না। নারী যদি স্বামীর সাথে চোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়, সেসব নারীর উপর খোদা খুবই নারাজ হয়। যতই ইবাদত করো তবে কবুল হবে না, যতই নামাজ পড়ো তবে কবুল হবে না। স্বামীর
স্বামীর মায়ের তলে বেগেস্তে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেগেস্তে ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর মায়ের তলে বেগেস্তে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেগেস্তে ভুলে যেও না স্বামীর মায়ের তলে বেগেস্তে ভুলে যেও না